আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইরা, যারা আমার ফেসবুক পেজেতে দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে রাখবেন আরও ভিডিও পাওয়ার জন্য। প্রিয় ভাইরা, প্রচণ্ড গরম, আপনাদের জন্য আপডেট কালেকশন করাটা অনেক কষ্টের এখন, কারণ যেই পরিমাণ গরম আজকে পড়েছে কল্পনার বাইরে। আমি এখনও মনে হয় যে ঘামছি, কারণ ভিডিও করার সময় ফ্যান ছাড়লে আওয়াজের কারণে অনেক সময় কথা বোঝা যায় না, তাই ফ্যান বন্ধ করে আপনাদের জন্য ভিডিও করতে হয়। যাই হোক, আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আছে, তার মধ্যে ফ্যামিলি ভিসার গুরুত্বপূর্ণ আপডেট আছে কিছু, এবং অ্যাপয়েন্টমেন্ট বিষয়টাও বেশ গুরুত্বপূর্ণ। আজকে প্রায় 60+ জমা হবে। প্রিয় ভাইরা, আজকে প্রায় 60+ জমা হবে। তার মধ্যে 2024 সালে যারা জানুয়ারির দিকে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছেন, অর্থাৎ 22শে অক্টোবরের পরে যাদের নুলস্থা উঠেছিল, তারা মোটামুটি ম্যাক্সিমামই ডেট পেয়ে যাচ্ছে। এবং 2025 সালে যাদের নুলস্থা উঠেছে তাদের তো চান কপাল, তারা মানে প্রতিদিনই প্রচুর পরিমাণে, অর্থাৎ 40-50 জন করে জমা দিচ্ছে প্রতিদিন। এবং বিশেষ করে আপনার একটা জিনিস আজকে দেখলাম যে সিরিয়ালটা ওদেরও ব্রেক হয়ে গেছে। যেমন কেউ হয়তো দেখা গেছে যে 500-600 নম্বর সিরিয়াল দেখা গেছে সে পেয়েছে, অথচ আবার কেউ 800, 1000, 1200 নম্বর সিরিয়াল সেও পেয়েছে, কিন্তু মাঝখানে একটা গ্যাপও দেখা যায়। যাই হোক, কেউ টেনশন হওয়ার কিছু নেই, সকলেই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। আর 2024 সালের স্ক্যান কপি যাদের, অর্থাৎ এপ্রিল, মে এবং জুন যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছিলেন, তারাও আজকে প্রায় 20+ উপরেই হবে, কম হবে না। কারণ আসলে সঠিক সংখ্যাটা কখনোই গোনা সম্ভব না, কারণ সিরিয়ালে আসছে, ভিতরে চলে যাচ্ছে, আবারও আসছে, এইভাবে সঠিক কোনো সংখ্যা বলা কখনোই সম্ভব না। যারা ভিএফএস গ্লোবালে নিয়মিত যান আপনারা অবশ্যই জানেন বিষয়টা। আমরা অনেকেই আছে একটা নির্দিষ্ট সংখ্যা বলি, কিন্তু আসলে এটা কখনোই সম্ভব না, নির্দিষ্ট সংখ্যা বলাটা কখনোই সম্ভব না। যাই হোক, আজকে মানে অ্যাপয়েন্টমেন্ট প্রচুর পরিমাণে চলছে। এখন আসেন ওয়ার্ক ভিসার বিষয়টা। আজকে মোটামুটি প্রায় 15+ ভিসা হবে, যা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময়ের যারা স্ক্যান, অর্থাৎ 2023-এর ডিসেম্বরে যাদের কাগজ 24-এর জমা, আজকে মোটামুটি তাদের ভিসাগুলোই দেখা গিয়েছে। 2023 সালের কাউকে এখনো পাইনি আজকে আমি, যারা জমা দিয়েছে। হয়তো এর মধ্যে কেউ থাকতে পারে, কিন্তু সেটা আমি জানি না। কিন্তু আমি যে কয়জনই জিজ্ঞাসা করেছি তাদের যে, অর্থাৎ ভিসা যে কয়জনই দেখে পেয়েছে তার মধ্যে 2-3 জনেই আমাকে জানালো সেটা হচ্ছে 24 ফেব্রুয়ারির। প্রিয় ভাইরা, 2023 সালের ভিসার পরিমাণ এখনও শুরু হয়নি। 2-4টা মাঝে মাঝে শোনা যায়, কিন্তু আমি পুরোপুরি শিওর না, কারণ যেহেতু আমি দেখিনি। তবে 23 সালের ইনশাআল্লাহ আগামী মাস থেকে আশা করা যাচ্ছে যে 23-এর একটা ভালো আপডেট পাওয়া যাবে। প্রিয় ভাইরা, এখন আসেন ফ্যামিলি ভিসা নিয়ে কথা। আপনারা অনেকেই আমাকে ফোন দেন, অনেকেই মেসেজ করেন, অনেকেই জানতে চান যে ফ্যামিলি ভিসার ভাই কিছু আপডেট দেন। ভাই, আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে, হয়তো আপনারা যারা পান নাই তাদের জন্য না, সুখবর হচ্ছে আজকে অনেক দিন পর আমি মার্চ, এপ্রিল, মে এই ভিসাগুলাই দেখেছি প্রায় 7-8 জনের। অর্থাৎ এখন একটা জিনিস বুঝলাম যে হয়তো পিসের যে কাগজগুলা তাদের ভিসা দেওয়া শুরু হয়েছে। সেই হিসাবে আমি আপনাদের বলতে পারি, আপনারা যারা এই সময় ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময় আপনারা যারা জমা দিয়েছেন, অবশ্যই আপনারা একটু লড়ে চড়ে বসতে পারেন। যে কোনো সময় আপনাদেরও মেসেজ এসে পড়বে, আপনাদের কাঙ্ক্ষিত পরিবারের সদস্যের কাছে আপনারা চলে যেতে পারবেন। প্রিয় বোনেরা, আপনারা অধৈর্য হবেন না, ইনশাল্লাহ আপনারা অবশ্যই আপনারা ভিসা পেয়ে যাবেন। যারা দীর্ঘদিন ধরে 7-8 মাস ধরে অপেক্ষা করছেন, ইনশাল্লাহ আপনাদের কার্যক্রমটা মনে হয় ভালোভাবেই চালু হয়েছেন, যেহেতু আজকের ভিসার পরিমাণটা আপনাদেরই বেশি ছিল। কারণ আজকে আমি ডিসেম্বর, জানুয়ারি
একজনও পাইনি। যে কয়জনকে জিজ্ঞাসা করেছি তাদের জমাটাই ছিল এপ্রিল, মার্চ, এপ্রিল, মে, এই 3টা মাসের ভিতরে আমি দেখেছি। তাই আপনাদের এটা ডেটটা বলা আসলে সম্ভব না, কারণ ডেট এত কিছু জিজ্ঞাসা করা যায় না। আপনারা যারা ভিএফএস গ্লোবালের সামনে যান আপনারা সকলেই জানেন এই বিষয়টা, যে ওইখানে আসলে অনেক কিছু জিজ্ঞাসা করা সম্ভব না। তাই যতটুকু সম্ভব হয় কালেকশন করি। মানে কি বলবো, এখানে একটা লুকোচুরির একটা ব্যাপার আছে, কারণ অনেক মানুষ থাকে তো আসলে আনিজি লাগে, এত কিছু জিজ্ঞাসা করা যায় না। প্রিয় ভাইরা, আজকে রিটার্ন পাসপোর্ট 7-8টা জমা হয়েছে এবং সবগুলোই 2024 সালের 23শে ডিসেম্বরের ফ্লুসি। 23শে ডিসেম্বরের ফ্লুসি 2024 সালের এপ্রিল, মে, ডেটটা খেয়াল করবেন, এপ্রিল, মে 2024 সালের স্ক্যান কপি না, সরি, রিটার্ন পাসপোর্ট। আর স্ক্যান কপি আমি আজকে দেখিনি, তাই স্ক্যান কপির ব্যাপারে আজকে বলতে পারবো না। এবং স্টুডেন্ট ভিসা এবং ট্যুরিস্ট ভিসা আমি আজকে কাউকে দেখিনি। প্রিয় ভাইয়েরা, অনেক শহর আছে, আপনারা আমাকে প্রশ্ন করেন ওই শহরগুলোর কি খবর। ভাই, ওই ছোট ছোট শহরগুলোর ভিসার ব্যাপারটা বলা যায় না, কারণ ছোট ছোট শহরের ভিসার পরিমাণটা অনেক কম, অনেকেই ভিসা পায়। দেখা গেছে আমি যদি বলি 15 জন, তাহলে ধরে নেবেন ভিসা পায় 25 জন। এর কারণ হচ্ছে আমার আগে অনেকে ভিসা নিয়ে চলে যায়, অনেকে ভিসা নিয়ে বের হয়, আমরা জানি না উনি ভিসা নিয়ে বের হয়েছে, কারণ কেউই ভিসা এখন দেখাতে চায় না। হয় তার মাধ্যম না করেছে অথবা তার দালাল না করেছে, যে কেউ হোক এটা তারা দেখাতে চায় না। যাই হোক, ইনশাল্লাহ আগামীকাল আমি চেষ্টা করব একটা লাইভ করার জন্য। আপনাদের অনেকের প্রশ্ন আছে। লাইভটা আমি আসরের পর, অর্থাৎ মাগরিবের আগে আমি লাইভটা করব, আসরের নামাজের পরে আমি লাইভটা করব। ইনশাল্লাহ আপনারা যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা ওই লাইভে জয়েন হয়ে জিজ্ঞাসা করেন। আমি যতটুকু জানি আমি ইনশাল্লাহ ততটুকু উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।